আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন ভাই? স্যার আসলো। জি ভাই। স্যার আচ্ছা ঠিক আছে, আসছে তো সমস্যা মনে হয়। আসসালামু আলাইকুম। স্যার আসছে। দেখেন, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এসইও, এসইওর বেসিক। এখন দেখেন, আমরা যে যাই করি না কেন, প্রত্যেকটা কাজের যখন এসইও, শুধুমাত্র এসইও শিখতে গেলে আপনাদের অনেক কষ্ট করতে হয়। অন্য কোনো জায়গা থেকে কিংবা আপনারা যেখান থেকে এসইও শেখেন, এসইও সম্পর্কে অনেক কিছু জানতে হয়, অনেক জ্ঞান থাকা লাগে। আর এসইও শিখতেই অনেক ইনভেস্ট করা লাগে। তো আমাদের কিছুই করা লাগবে না। আমি আপনাদের আশা করি একেবারে জিরো থেকে এসইও কি এটাই জানেন না, সেও একেবারে একজন এসইও এক্সপার্ট হয়ে যাবেন যদি যদি আপনারা আমার কথাটা শোনেন, সেই অনুযায়ী যদি কাজ করেন। এখন এসইও শিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস থাকা লাগে, আমাদের প্র্যাকটিস করা লাগে। কারণ আমরা এখন এসইও শিখছি, আমরা কিন্তু একজন ক্লায়েন্টের কাজ করতেছি না, কিংবা আমাদের হাতে কোনো ওয়েবসাইট নাই। তো এসইওর ভিডিওগুলা আমরা ইউটিউবে আর আপলোড করব না। আজকেরটা করলে সমস্যা নেই, কিন্তু এরপরের থেকে আমরা করব না। এরপরের থেকে আমরা গুগল ড্রাইভে ভিডিও দিব। আজকেরটা আমরা দরকার হলে আজকের থেকেই গুগল ড্রাইভে দিয়ে দিব ভিডিওগুলা দেখবেন। কারণ এসইওটা আমি চাচ্ছি না আমাদের স্টুডেন্টের বাইরে কেউ এসইওটা শিখুক। কারণ আমার অনেক এসইও এক্সপার্টের সাথে কথা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এসইওটা কি, এক্সাক্ট এসইওটা কিভাবে করতে হয়, এটাই 99% ফ্রিল্যান্সার জানে না। তো আমি চাই আপনারা আমার স্টুডেন্ট হয়ে আপনারা যে যেখান থেকে আছেন, যেটুকু জ্ঞান আপনাদের আছে, সেখান থেকে আপনারা একজন এসইও এক্সপার্ট হিসেবে বেরিয়ে যান, আজীবন একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করেন, আমি এটাই চাই। তো এসইও এক্সপার্ট যদি আপনি হইতে পারেন, আমি আশা করি আপনার প্রথমে কাজ পাইতে অনেক কঠিন, আমি এটা অলওয়েজ বলি, কিন্তু একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি কাজ শুরু করলে, আর আপনি যদি ভালোভাবে একটা এসইও করতে পারেন কোনো ওয়েবসাইট কিংবা কোনো বিজনেসের, এখানে এসইওর অনেকগুলা ফ্যাক্টর আছে। এখানে আপনাদের এসইওটা কি জিনিস দেখেন, আপনার এখানে কোনো ক্রিয়েটিভিটির কিছু নেই, কিন্তু বোঝার অনেক কিছু আছে। ক্রিয়েটিভিটি মানে কি, নতুন কিছু তৈরি করার যে ইচ্ছা, যে নতুন কিছু আপনি তৈরি করবেন, এটা আপনার দরকার নেই, এটা করা লাগবে না, কিন্তু আপনার অনেক কিছু জানা লাগবে, অনেক বিষয় সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকবে, তাইলে আপনি এসইওটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন, বুঝতে পারবেন, করতে পারবেন। এখন এসইও যদি আমরা শিখতে চাই, আমরা এসইও যদি করতে চাই, তাইলে আমাদের অবশ্যই আমি যে বিষয়গুলো বলবো, আমি চাই আপনারা কেউ আমি যেগুলা বলি এর বাইরে কাজ করেন, আমি এটা চাই না। আমি যেভাবে বলি ঠিক এভাবে করেন। কারণ কি দেখেন, আপনি মনে করেন একটা ধানের একটা জমিতে আপনি ধান কাটা শুরু করবেন, যে কোনো জায়গা থেকে করলে কিন্তু আপনার শেষ করতে পারবেন, আপনি সমস্যা নেই, কিন্তু এক মাথা থেকে শুরু করলে জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়। তো আমি যার পরে যে কাজের পরে যে কাজটা করতে বলি সেইভাবে করেন, আশা করি আপনাদের এসইওটা আপনাদের কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে করতে পারবেন। এর বাইরে আমি যে ভাবে আপনাদের এসইওটা শেখাবো, এর বাইরে যদি আপনারা করেন, হ্যাঁ, অনেকে অনেকভাবে শেখাবে আপনাদের, আপনারা হয়তো অন্য কোথাও শিখছেন কিনা জানি না, তো আপনারা নিজেরা পারেন কিনা এটাও জানি না। আমি এমন ভাবে শেখাবো যে আপনারা কিছু জানেন না, কিছুই পারেন না, আমি আপনাদের ঠিক এভাবেই শেখানোর চেষ্টা করব। তো আমি আবার বলছি, এক একজন এসইওটা এক এক ভাবে করে থাকে। তো আমি চাই যে আপনারা আমি যে মডিউলটা দেখাই, এই মডিউলে আপনারা এসইওটা করেন। কারণ এসইওর সেক্টরটা এত বড়, প্রতিনিয়ত এতটা আপডেট হচ্ছে যে এটা আসলে মানে আমি আপনারে 100% একজন এসইও এক্সপার্ট তৈরি করতে পারবো, এটা আমি নিশ্চয়তা দিতে পারবো না। কারণ কি, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, কিন্তু আপনার ওই আপডেটের সাথে আপনার নিজেকে আপডেট থাকতে হবে। আর দেখতে হবে যে স্যার যেটা বলছে, ভাই যেটা বলছে, এটা আমি ঠিক আছে, ভাই তো বলছে ভাইয়ের মতো করে, এখানে আমার যে ওয়েবসাইটে কাজ করতেছি কিংবা যে সাইট নিয়ে কাজ করতেছি, সেই সাইটের সাথে যাচ্ছে কিনা। কারণ আপনার হাতে গুগল আছে। এখন আমি চাই, এখানে দেখেন ক্রিয়েটিভিটি কিছু নেই, কিন্তু বোঝার অনেক কিছু আছে। ক্রিয়েটিভিটি মানে কি, যেটা তৈরি করতে হবে। এখানে আপনার হয়তো কিছু ডেসক্রিপশন তৈরি করা লাগবে, সেজন্য আপনি যখন একজন বড় এসইও এক্সপার্ট হয়ে যাবেন, ভালো মানের একটা এসইও এক্সপার্ট হয়ে যাবেন,
তখন আপনি নিজে চাইলে কন্টেন্ট রাইটার রাখতে পারবেন, আপনি নিজে চাইলে কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি আপনার প্রথমে যদিও একজন কন্টেন্ট রাইটার রাখা উচিত না, কারণ হয়তো আপনি একটা বড়টা কাজ পাইলেন $400-500 কিংবা $1000, তখনই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরের হায়ার করে ফেললেন যে হ্যাঁ আমি তো পরপর 2-3টা কাজ পাইছি $1000 তো এবার তুমি আমার রেগুলার কন্টেন্ট লিখে দিবা, আমি তোমার মাসে 100 কিংবা $200 দিব। আমি চাই কি আপনারা কন্টেন্ট লেখেন, প্রথমে আপনাদের কন্টেন্ট রাইটার রাখার দরকার নেই, প্রথমে কাজ পাইলেই এতটা মানে ইনভেস্ট করার দরকার নেই। আমি যেটা বলছিলাম যে একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ফ্রি ডোমেইন হোস্টিং কেনা যায়, এটা একটা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা কিনতে পারবেন। সবকিছু আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো না, আসলে এখন নেটের যুগ, সবকিছু পাওয়া যায়। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। আর এখন পোর্টফোলিও ছাড়া কোনো কাজ হয় না, এজন্য সবাই পোর্টফোলিওটা তৈরি করার একটা চেষ্টা করবেন, তৈরি করবেন। আমি যেহেতু এখন প্রতিদিন সাপোর্টে আসতেছি, প্রতিদিন সাপোর্ট হবে এখন থেকে ইনশাল্লাহ, শুরু হয়ে গেছে অলরেডি। তো সাপোর্ট নিয়ে কোনো টেনশনের কিছু নাই, সাপোর্ট প্রতিদিনই হবে। তো সাপোর্ট যখনই যে সমস্যাটা হবে তখনই সেটা সাপোর্ট পাওয়া যাবে। এজন্য আপনারা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে একটা ওয়ার্ডপ্রেসটা করতে পারেন, ট্রাই করতে পারেন। তারপরে এই যে এসইও আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, এসইও আজকে শুধুমাত্র বেসিক ক্লাস। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই কথাটার সাথে আমরা অনেকে পরিচিত আছি, অনেকে পরিচিত নেই। আমি আপনাদের 100% নিশ্চয়তা দিতে পারি যে এসইও এক্সপার্ট হয়ে যদি আপনি কাজ শুরু করতে পারেন, আপনি যদি একজন এসইও এক্সপার্ট হইতে পারেন, প্রপার এসইও এক্সপার্ট, এসইওর কাজটা কোনো 7 দিনের কাজ না, কোনো 3 দিনের কাজ না, কোনো 1 মাসেরও কাজ না। একজন কোম্পানির যে ওনার, একজন ওয়েবসাইটের যে ওনার, সে যদি একবার এসইও করা শুরু করে, সে যদি এসইও একবার করে তাহলে সে কখনো না করে থাকতে পারবে না। আমি কেন শুধুমাত্র এখন এসইও নিয়ে পড়ে থাকি বেশি, এর কারণটা আপনাদের বলি। আমি অনেক অনেক মার্কেটিং এর কাজ করছি, মার্কেটিং এর বাইরেও আমি অনেক কাজ করছি, কারণ আমি 24 ঘন্টা অনলাইন নিয়ে পড়ে থাকি, এখনো আমি পড়ে থাকি, যেটুকু সময় পাই পড়ে থাকি। এখন একজন এসইও এক্সপার্ট হয়ে আমি কেন ক্যারিয়ার গড়ার চেষ্টা করি, আর অনলাইনটা মনে করেন আমরা যদি 10,000 টাকার বেতনের চাকরি করি অফলাইনে, সরাসরি অফিসে যেয়ে, ওই চাকরি থেকে আপনার তাড়াই দেওয়ার নিশ্চয়তা একটু কম আছে, যে সেটা কোম্পানির চাকরি হইলেও, কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে আপনি চাকরি পাইছেন, আপনার একটা তাদের আপনি ধরতে পারবেন কেন আমার বাহির করে দিলেন। কিন্তু অনলাইনে কি হবে, মনে করেন আপনি কাজ করতেছেন, আপনার হঠাৎ করে আপনার কাজ থেকে কাজ ক্যান্সেল করে আরেকজনের দিয়ে দেবে, এটা সচরাচর, এটা মেনে নিতে হবে। মন ভেঙে যাবে অনেকবার, কিন্তু মেনে নিতে হবে। কিন্তু আপনি যখন একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ শুরু করবেন, তখন আপনি যখন একবার কাজ করা শুরু করবেন, যতটুকু কাজ করবেন ওই অতটুকু যদি ফলপ্রসূ হয়, অতটুকু ফল যদি আপনি তারে দেখাইতে পারেন, বাইরে যদি দেখাইতে পারেন, তো সে নতুন কাউরে দিবে না। কারণ কি, এটা এটা একটা লং টার্ম প্রসেস, এটা একটা অনেক সময় লাগে। এখন আপনি মনে করেন 15 দিন কাজ করলেন, আপনি যদি ফল দেখাতে না পারেন, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে কাজ নিয়ে আরেকজনে দিবে। আপনি যদি কাজ দেখাইতে পারেন, 15 দিনে যদি ফল দেখাইতে পারেন, আমি যেভাবে বলবো এইভাবে যদি কেউ করেন, অবশ্যই 15 দিনে একটা ফল পাবেন। ফলটা যদি আপনি দেখাইতে পারেন, তাইলে আপনার অবশ্যই কাজ আপনার থেকে নিয়ে অন্য কাউকে দিবেন, আপনার অবশ্যই কাজে রাখবে। এখন একবার যখন সে এসইও করে, মনে করেন আপনারা 2 মাসের জন্য কন্ট্যাক্ট করছে কিংবা 1 মাসের জন্য, যে আমার এসইও করে আমার এটা র‍্যাঙ্ক করাও। এখন আপনি র‍্যাঙ্ক করাইলেন, আপনি র‍্যাঙ্ক করানোর পরে তার কিন্তু একটা লাভ হওয়া শুরু করছে। এখন ওইটা আমি একটু স্ক্রিন শেয়ার দিতে পারবো, আশা করি তাহলে ভালো হবে। দেখেন এইখানে আমরা যদি এখানে যে কোনো একটা জিনিস মনে করেন যে আমরা যদি সার্চ দেই, আমরা যদি যে কোনো একটা জিনিস মনে করেন সার্চ দিলাম, আমরা দিলাম যে মোবাইল প্রাইস, লিখে মনে করেন সার্চ দিলাম। এখন দেখেন এখানে কি আসছে, অনেকগুলা ফল আসছে এখানে, এই যে 0.48, এই যে 0.48 সেকেন্ডে এতগুলা ফল আসছে।
এখন দেখেন এই যে কোম্পানি, মনে করেন এই মোবাইল দোকান একটা কোম্পানি, এটা 1 নম্বরে আছে। 2 নম্বরে দেখেন মোবাইল দোকানে আরেকটা ওয়েবসাইট, এটা একটা 2 নম্বরে আছে। তারপরে এই যে মোবাইল ফোন বিডি, এই যে জিএস এমএআরএনএ, এটা একটা কোম্পানি। এখন দেখেন এই যে কোম্পানি, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, সার্চ করার পরে আমরা কি করি? প্রথম যে ওয়েবসাইটটা আসে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করি। সচরাচর আমরা বেশিরভাগই 99% তো মানে এইটাই সবথেকে বেশি ক্লিক করার কথা করে। এখন এটা যদি আমরা ক্লিক করি, এই ক্লিক করার পরে দেখেন আমাদের এগুলা চলে আসছে। এখন আমরা এইটা রেখে, এই কোম্পানিরই কিন্তু এইখানে এই যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট গুলো কিন্তু এই পর্যন্ত দেখাচ্ছে। আমাদের তো আহ, আমরা প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করব। এরপরে যদি আমরা এই ওয়েবসাইটের ভিতরে আমি যেটা খুঁজতেছি, যেটা চাচ্ছি সেটা না পাই, তাইলে আমরা দ্বিতীয়টায় যাব। এখন সর্বোচ্চ আমাদের পসিবিলিটি কি আছে? যে এই পেজটা আমরা একটু ঘুরে দেখতে পারি, সর্বোচ্চ এই পেজের শেষ পর্যন্ত আমরা আসতে পারি। এইখানে কিন্তু হাজার হাজার পেজ আছে, এরকম কিন্তু হাজার হাজার পেজ আছে। এখন এইটাকে বলে গুগল ফার্স্ট পেজ। এই কথাগুলো মাথায় ভালো করে ধরে রাখেন। এটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজ। এখন আমাদের অলওয়েজ টার্গেট থাকে হচ্ছে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা, একটা ওয়েবসাইটে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা। কারণ আমরা তো মানে একটা কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো না। এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা পজিশন আসবে। এটা এটা স্বভাবত, এটা আপনার মেনে নিতে হবে। এখানে আসলে আমাদের কিছু করার থাকে না, কিন্তু আমরা ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। আমাদের কোনো কিওয়ার্ডের জন্য আমাদের 1 নম্বরে থাকবে কিওয়ার্ড কি, যেটা লিখে মানুষ সার্চ দেয়। এই যে মনে করেন মোবাইল দোকান লিখে সার্চ দিলাম, এগুলো চলে আসছে। মোবাইল প্রাইস লিখে সার্চ দিলাম, এখন আমাদের মোবাইল প্রাইস একটা কিওয়ার্ড কি। এরপর আমরা যদি শুধু মোবাইল লিখে সার্চ দেই, এটাও একটা কিওয়ার্ড। মানে কিওয়ার্ড মানে কোনো একটা ওয়ার্ড না, একটা সেন্টেন্স হতে পারে। মানুষ যেটা যেটা লিখে সার্চ দিতে পারে সেটা একটা কিওয়ার্ড, সেটা এক একটা কিওয়ার্ড। এখন দেখেন যদি আমরা এইখানে আসি, এই যে ওয়েবসাইট যদি না পাই, দ্বিতীয় ওয়েবসাইটে যাই। এখন আমাদের সর্বোচ্চ পসিবিলিটি কি আছে? যে ফার্স্ট পেজে যারা আসে এইগুলো আমরা দেখতে পারি। কারণ পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে গুগলের ফার্স্ট পেজে নেই, দ্বিতীয় পেজে যাওয়া লাগে ভালোটা খুঁজতে। কারণ গুগল এখানে আমরা একটা এসইও করি, এটা একটা কথা। গুগল কি করে, যে আমাদের এসইও করার পরে মানুষ কতটা আমাদের ওয়েবসাইট পছন্দ করতেছে তার উপরে একটা স্কোর দেয়। স্কোর দিয়ে গুগল তারপরে কি করবে, যে আমি এসইও করতেছি, এখান থেকে একটা স্কোর, মানুষ পছন্দ করতেছে কিনা তার উপরে একটা স্কোর গড় করে গুগল হচ্ছে র্যাঙ্ক দিচ্ছে আমাদের। তাইলে বিষয়টা বুঝতে পারছেন আশা করি সবাই। তো আমরা মোবাইল লিখে সার্চ দিলে সেটা একটা কিওয়ার্ড, মোবাইল দোকান লিখে সার্চ দিলে সেটা একটা কিওয়ার্ড, মোবাইল প্রাইস লিখে সার্চ দিলে সেটা একটা কিওয়ার্ড। এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করি, ওই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, কি লিখে সার্চ দিলে কি করা যায়, এটা আমরা অবশ্যই বুঝতে পারবো। এটা আমরা দেখে বুঝতে পারবো, কিংবা আমাদের বায়ার বলে দিবে যে এই কিওয়ার্ড এটা লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আগে চাই। এখন আমাদের কাজ কি হবে, যে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা কোনো ওয়েবসাইট। এই যে মোবাইল দোকান .com, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু একবার র্যাঙ্ক করছে, একদম 1 নম্বরে র্যাঙ্কে আসছে। এখন এটা 1 নম্বরে র্যাঙ্কে আসলে বেশিরভাগ মানুষ সবাই কিন্তু এই ওয়েবসাইটে ক্লিক করতেছে, ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে যাচ্ছে। এখন ওই ওয়েবসাইটের ভিতরে যে কি করতেছে, ওইখান থেকে মনে করেন তাদের তাদের একটা ইয়ে আছে যে তারা ওইখান থেকে কেনা যাবে, বিক্রয় করা যাবে, এই ধরনের একটা সিস্টেম যদি থাকে, তাহলে তারা কিন্তু ওইখান থেকে এই ফার্স্টে যে আছে এরই কিন্তু সব থেকে বেশি পসিবিলিটি আছে, বেশি ইনকাম করার, বেশি আপনার লাভবান হওয়ার কিন্তু এরই একটা পসিবিলিটি আছে। তারপরে এখন যদি কেউ ফার্স্টে, মনে করেন এই ফার্স্টে গুগলের ফার্স্ট পেজে ফার্স্টে যদি কেউ থাকে, সে যদি আপনার ফার্স্টে ধরেন 2 মাস আছে, এখন 2 মাসে সে 2 কোটি টাকা ইনকাম করলো, 2 লাখ টাকা ইনকাম করলো, আমি ধরলাম ছোট ওয়েবসাইট, সে 2 মাসে 2 লাখ টাকা ইনকাম করলো। পরবর্তী মাসে অন্য কোনো ওয়েবসাইট যদি তার উপরে র্যাঙ্ক করে, কারণ এই যে 2 নম্বরে আছে, সে চাবে তো অলওয়েজ 1 নম্বরে যাইতে, তাই না? সে তো চাবে যে এ যদি 2 লাখ ইনকাম করে, এর হয়তো বা 20,000 ইনকাম হচ্ছে, কিংবা এর এর 1 টাকা কম হইলেও এর কম হচ্ছে, 1 টাকা কম ইনকাম হইলে এর থেকে কম হচ্ছে, কারণ এখানে যাওয়ার পসিবিলিটি এর থেকে কম। এ চাবে কি আমি 1 টাকা বেশি ইনকাম করি। তাইলে
আমার 1 নম্বরে যাইতে হবে। তাহলে এ কিন্তু এর সাথে একটা কম্পিটিশনে আছে। কারণ এর যে এই ওয়েবসাইটের যে এসইও এক্সপার্ট আছে তারা কি বলতেছে, তুমি 2 নম্বরে, আমার ওয়েবসাইট 2 নম্বরে, এখন তুমি 1 নম্বরে নিয়ে যাও। এই কিওয়ার্ডের জন্য তুমি আমার ওয়েবসাইটটা 1 নম্বরে নিয়ে যাও। এখন সে চেষ্টা করতেই আছে। আর আপনি মনে করেন এই ওয়েবসাইটে আপনি কাজ করছেন, করে আপনি 1 নম্বরে নিয়ে আসছেন। এখন চেষ্টা করতে করতে এক সময় তাইলে 1 নম্বরে চলে আসবে। স্বাভাবিক। কারণ মনে করেন আপনি আপনার ক্লায়েন্ট এটার আপনার দিয়ে আর কাজ করাচ্ছে না। 1 নম্বরে আছে, সে নিশ্চিন্তে এখন। এরপরে সে কিন্তু 1 নম্বরে চলে আসলো। তাইলে এবার দেখেন, এর পরপর 2 মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেছে। মনে করেন যে ওয়েট, একটু ওয়েট করেন, আমি